সকলে আমার সাথে সাথে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম قال النبي صلى الله تعالى عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده জবান ছেড়ে দিয়ে মুহাব্বতে বলুন আল্লাহু আকবার উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ প্রাণ ভাষায় বলুন ইয়া ওয়ালি আল্লাহ ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি مولانا وعلى آل سيدنا বাতি চাহারা মাটির গড়ে সাদের দেহ থাকবে পড়ে কথা কোন ঠিক না বেটি সাদা কাপড় ছাড়া দেহে কিছু রবে না রে কিছু রবে না কথা কোন ঠিক না বেটি জারি জুড়ি বাহাদুরি পাপে বহরা সলসা তুরি জারি জুরি বাহাদুরি পাপে বহরা সলসা তুরি মরণ মানে না রে মরণ মানে না আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা উপস্থিত অধ্যক্ষের আয়োজিত পেটুয়াজুরি নোয়াবাড়ি জামে মসজিদ কমিটির উদ্যোগে ২৮তম সুন্নি মহাসম্মেলনের আয়োজিত আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার চাচা যান আমার দিক নির্দেশক আমাকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকেন যে সময় বাড়িতে দেখাশোনা হয় বিভিন্নভাবে বোঝায় হজরত মাওলানা শফিকুল ইসলাম শফিক মিয়া সাহেব কতি পেটুয়াজুরি নোয়াবাড়ি জামে মসজিদ বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি সকলে বলুন আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি আমার পরপর যিনি আসছেন আমারই ভাই হজরত মাওলানা মুফতি ইয়াকুব আলী সুন্নি আল কাদরি সাহেব আমার পূর্বে যিনি আলোচনা করেছেন কারি জাহিদুল ইসলাম পরীক্ষে আমার অত্যন্ত ভাই শ্রদ্ধাভাজন মহব্বত করেন বিশেষ বক্তা হজরত মাওলানা মুফতি হুসাইন আহমদ সাহেব কতি বাইতুল ফালাহ জামে মসজিদ মাহফিল পরিচালনা হাফেজকারী মনিরুল ইসলাম মানিক পেটুয়াজুরি নোয়াবাড়ি সহ দিগার উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ উপস্থিত আছেন আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়াল থেকে আমার সরলা অবরা মা ও বোনেরা যারা শুনছেন আমি মোহাম্মদ জসিমউদ্দিন আজিজি
আবারও আমার অন্তরস্থল থেকে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার একটা দার্স, প্রথমেই বসে একটা দার্স নিয়ে ওঠা হয়। প্রথম বলছে 1 ঘন্টা, তো খুতবা নিয়ে শুরু করছিলাম, এখন বলছে আবার আধা ঘন্টা। তো সময় এনে খুতবার মধ্যে গেছে প্রায় 10 মিনিটের মতো। আর আলোচনা করুন কি, আর আপনারা জিগিরি করুন কি? আল্লাহ কবুল করুক, শুকর বলেন আমিন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে আপনাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা ত্যাগ করে, যাচাই করে করে, বাছাই করে করে, নির্বাচিত করে, সম্মান দিয়ে যুদ্ধি এমন একটা জান্নাতের বাগানে আসার এবং বসার মতন তৌফিকটুকু দান করেছেন, এই জন্য কি আমরা কি খুশি না বেজা? তাহলে খুশি হলে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানানোর দরকার আছে না নাই? আর জবান খুলে বলুন আছে না নাই? তাহলে বলুন, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। তারই চাইতে এরই চাইতে অত্যন্ত বেশি খুশি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অন্য কোনো নবীর উম্মত না বানিয়ে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন, যিনি হলেন আখির নবী, যিনি হলেন শেষ নবী, যিনার পরে আর কোনো নবী দুনিয়াতে আসবেন না। যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীগণ আল্লাহর দরবারে দরখাস্ত জানিয়েছিলেন, তো ওই নবীর দরখাস্ত আমরা না জানিয়ে এমন একজন নবীর উম্মত হিসাবে আমাকে আপনাকে কবুল করেছেন, এই জন্য আমরা কি খুশি না বেজা? তাহলে জবান করে বলুন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ দিবেন। সময় স্বল্পতার কারণে ভূমিকার ভিতরে থাকলাম না। আমি আপনাদেরকে নিয়ে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি মানুষ সৃষ্টি করেছি, এই পৃথিবীতে আমি আল্লাহ যতটা প্রাণীর ভিতরে প্রাণ দিয়েছি, প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। এই প্রত্যেকটা প্রাণীর ভিতরে আমি আপনিও তো একটা প্রাণীর, কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমার পেটজুরির বাবা এই পৃথিবীতে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। এই পৃথিবীতে রং তামসাগিরি করার জন্য আল্লাহ পাঠায় নাই। এই পৃথিবীতে আমাকে আপনাকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য পাঠায় নাই। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিন এবং মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য। এখন বান্দা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, বান্দাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছে পরীক্ষা দেওয়ার জন্য। এখন বান্দা দুনিয়ার ভিতরে আইসা, বান্দা দুনিয়ার ধন সম্পদের দিকে তাকাইয়া, বান্দা দুনিয়ার টাকা পয়সার দিকে তাকাইয়া, বান্দার দিন 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 চইলা যাইতেছে, কেউ বলতে পারে না। হেলাই হেলাই দিন চলে যাইতেছে গো, কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেহেতু পাঠিয়েছে, এই দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন, ঈমান নিয়ে যাওয়া লাগবে। বেঈমান হইয়া খবরের ভিতরে যাইলে আমার আপনার কবরটা অত্যন্ত কঠিন হয়ে যাবে। আমার নবীর দরবারে সাহাবায়ে কেরামরা এমন ভাবে বৈশা বৈশা, আমার নবী এমন ভাবে তিনি আলোচনা করতেন, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এমন ভাবে বৈশা বৈশা আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করাইতেন, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাদিস বানাইতেন। ওই মুহূর্তে আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এমন ভাবে বৈশা বৈশা আমার নবী তালিম দেয়। ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে কই, সাহাবায়ে কেরামরা, ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার ভিতরে শেষ জামানার ভিতরে এমন একটা সময় আসবে, যেই সময়টার ভিতরে জ্বলন্ত আংরা যেমন হাতের মধ্যে রাখলে কষ্ট হইব, তাহার চাইতে দ্বিগুণ কষ্ট হবে ঈমানটাকে ধরে রাখার জন্য। শেষ জামানার ভিতরে প্রত্যেকটা মানুষ
ঈমানওয়ালা দাবি করবে, প্রত্যেকটা মানুষ বলবে আমি ঈমানদার, প্রত্যেকটা মানুষ বলবে আমি হলাম ঈমানওয়ালা, প্রত্যেকটা মানুষ কেউ নিজে নিজে বলবেন আমি বেঈমানদার, কেউ নিজে বলবেন আমার আমল ভালো না। প্রত্যেকটা মানুষকে যদি বলো তুমি কি ঈমানদার নেই, তাহলে সবাই বলবে আমি ঈমানদার। এখন যে আমাদের সমাজে বাস করি, কেউ নিজের মুখ দিয়ে কেউ কইব না আমি বেঈমানদার। কথা বলুন ঠিক না বেটি? প্রত্যেকটা মানুষ যদি ঈমানদার দাবি করে, কিন্তু আমার নবী ডাক দিয়ে কয় মাথার মধ্যে যদিও টুপি থাকে, যদিও পাঞ্জাবি থাকে, যদিও লোকটারে দেখা যায় লোকটা অত্যন্ত একজন ভালো মানুষ দেখা যায়, যদিও দেখো লোকটা অত্যন্ত সুন্দর মানুষ দেখা যায়, কিন্তু দেখবা লোকটা এমন কাজ কইরা রাখছে রে, যেই কাজটা গোপনের ভিতরে এমন কাজ কইরা রাখছে যেই কাজের কোনো শেষ নাই। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে ঈমানওয়ালা চিনার জন্য তোমরা মরণ সময় ইমানদার চিনতে পারবা, কোন লোকটা বেঈমানের সহিত মারা গেছে মরণের সময় তোমরা চিনতে পারবা। ইয়া রাসূলুল্লাহ, নবী ও নবী ও নবী ও, দুনিয়াতে তো ইমানদারের অভাব নাই, বেঈমানের অভাব নাই। ইয়া রাসূলুল্লাহ নবীজি, কেমনে আমরা চিনব ইমানদার লইয়া লোকটা কি মারা গেছে আর নাকি লোকটা বেঈমান হইয়া মারা গেছে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন মরে যাওয়ার সময় কিছু কিছু লক্ষণ দেখবা, যে লক্ষণ দেখলে মনে রাখবা ওই লোকটার মরণটা ইমানের সহিত মরতে পারে নাই, এই লোকটা ইমান নিয়ে মরতে পারে নাই। কিছু কিছু লক্ষণ দেখলে আবার মনে রাখতে পারবা লোকটা আবার ইমানের সহিত মারা গেছে। জবানটা বলে কন্যা আল্লাহু আকবার। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, আমরা তাহলে কেমনে চিনবো লোকটাকে ইমানের সহিত মারা গেছে কিনা? আমরা আবার কেমনে চিনবো লোকটাকে বেঈমানের সহিত মারা গেছে কিনা? আমার নবী বলতেছেন যদিও দেখো লোকটা অত্যন্ত সুন্দর, যদিও দেখবা লোকটা অত্যন্ত ভালো মানুষ, যদিও দেখো লোকটা কারোর সাথে কোনো খারাপ আচরণ করে নাই, যদিও দেখো লোকটা অত্যন্ত সহজ সরল ছিল, কিন্তু দেখবা মরণের সময় যদি দেখবা তার মুখটার মধ্যে জিহ্বা কামড় মারে, আর যদি দেখবা মরণের সময় যদি দেখবা লোকটা প্রস্রাব কইরা দিছে, আর যদি দেখো লোকটা পায়খানা কইরা দিছে, আর যদি দেখো তার চোখগুলা এমন ভাবে উল্টাইয়া দিছে, তাহলে মনে রাখবা এই লক্ষণগুলাই বলে তার মরণটা ইমানের সহিত হয় নাই। ও বন্ধুরে, ও আমার পেটা জুড়ে বাবা, ও আমার পেটা জুড়ে মা, এই দুনিয়াতে আসার সময় নিজের গোসলটা নিজে দিতে পারি নাই। দুনিয়াতে যে সময় আমি আপনি এসেছি ওই তো আমার গোসলটা আমার আম্মা আমারে করাইছে, আর না হয়তো আমার গোসলটা আমার শাশি আম্মা আমার করাইছে, আর না হয়তো আমার নানু আমার গোসলটা করাইছে। জীবনের প্রথম গোসলটা নিজেও দিতে পারলাম না, আবার দুনিয়া থেকে চইলা যাইব, বয়স হয়ে গেছে 30, বয়স হয়ে গেছে 50, বয়স হয়ে গেছে 60, কিন্তু এবার এমনি যখন একদিন মারা যাবেন ওই গোসলটা শেষ গোসলটা আপনি নিজের গোসল নিজে দিতে পারলেন না। তার মানে বোঝা গেল এই দুনিয়ার রং তামসাগিরি আপনার আমার সঙ্গে যাবে না। এই দুনিয়ার চাইতে আমাদের ঈমান নিয়ে যাওয়ার দরকার আছে না না? আর জবান কোলে কন্যা আছে না না? ওই মুহূর্তে সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলেন নবী গো
আমরা তো শুনলাম আপনি যে লক্ষণগুলা বলেছেন, এই লক্ষণগুলা যদি আমি আপনি মারা যাওয়ার সময় এই লক্ষণগুলা যদি আমার আপনার মধ্যে দেখা দেয়, কেমনি এই লক্ষণগুলা যদি আমার আপনার ভিতরে দেখা দেয়, আমার নবী বলে লোকটার মরণ ইমানের সহিত হইতে পারে না। কারণ ইমান ওয়ালার মৃত্যু, ইমান ওয়ালার মরণ প্রস্রাব পায়খানা অবস্থায় হইতে পারে না। ইমান ওয়ালার মরণ জিহ্বার মধ্যে কামড় দিয়া হইতে পারে না। ওই মুহূর্তে ডাক দিয়ে কই, ও আমার সাহাবায়ে কেরাম, তাহলে শুনো এইটা ওর বেঈমানের বেলাও। আর ইমানদার যদি মরণের সময় ইমানদার চিনতে চাও, ইমানদারের কিছু কিছু লক্ষণগুলা হইল, ইমানদার এমন ভাবে রাতের বেলা নির্জুম জুম ঘুমাইয়া থাকবে। ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আমার নবী রহমাতুল লিল আলামিন ইমানদারের বর্ণনা দিতে যাইয়া আমার নবী বলে, ইমানদার যখন এমন ভাবে আজরাইল জান নেওয়ার জন্য আসে, ওই মুহূর্তে আজ আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইলকে এমন ভাবে পাঠায় ইমানদারের রূহ নেওয়ার জন্য, ওই ইমানদারের রূহ নেওয়ার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা ফেরেশতা পাঠায়া দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জান্নাতের ফেরেশতা, ও জান্নাতের ফেরেশতা, আমার একটা কথা শুনো না। ওই আল্লাহ কি করব? ওই আমি তো ফেটুয়াজুরি নোয়াবাড়ি একটা ইমানদারের লাশ নিয়ে আসবো, ইমানদারের একটা মৃত্যু হইব, তুমি একটা কাজ করবা। ওই আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো, কি এমন কাজ করব? ওই তুমি জান্নাত থেকে একটা জান্নাতি রুমাল নিবা, ওই জান্নাতি রুমাল নিয়ে আমি কি করব? ডাক দিয়া কয়, ফেরেশতা এই জান্নাতি রুমাল নিয়া আজরাইলে পেটুয়াজুরি নোয়াবাড়ির একজন ইমানদারের রুহু তিনি কবজ করবে। এই রুহুটা যখন কবজ করবে তখন তুমি কি করবা জানো নি? ওই আমি কি করব? ডাক দিয়ে বলতেছেন, ওই এই রুমালের ভিতরে, এই ইমানদারের এই জান্নাতি রুমালের ভিতরে ইমানদারের রুহুটা রাখবা, রাইকা আবার সুন্দর কইরা নিয়ে আসবা। ওই মুহূর্তে আল্লাহ যখন বলে, ফেরেশতা ও ফেরেশতারি আহার দিদি কইরো না। এবার যখন জান্নাতি রুমাল নিয়া এমন ভাবে যখন ইমানদারের কাছে চলে আসে, ফেটুয়াজুরির ইমানওয়ালার কাছে, যেই মাত্র এমন ভাবে জান্নাতি রুমাল নিয়া এমন ভাবে যেই মাত্র চলে আসে, ওই দিক দিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদার রূহ নেওয়ার জন্য আসে। ইমানদারের রূহ নেওয়া আসার আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদারকে সালাম দিবে। সুবহানাল্লাহ, আর জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। ইমানদার হইলে দাম আছে না নাই? আর আওয়াজ করে বলুন আছে না নাই? এবার যেই মাত্র সালাম দিব, ডাক দিয়া বলবো, কে আপনি? ওই আমি তো মালাকুল মাউত আজরাইল আসছিলাম। ওই আপনি কেন এসেছেন? ওই আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার রূহ মুবারক নেওয়ার জন্য, আপনার রূহ নেওয়ার জন্য। এই দুনিয়াতে তো একদিন, 2 দিন, 3 দিন 2 রাত থাকেন না। এই দুনিয়াতে তো দিনের পর দিন চলে গেছে। ও ফেটুয়াজুরির বাবা, দুনিয়ার পাল্লাই ফইরা, সমাজের পাল্লাই ফইরা, আর দুনিয়ার পাল্লাই ফইরাও কালো কালো দাড়িগুলা কোন দিক দিয়ে ফাঁকা হয়ে গেছে নিজে কইতে পারেন নাই। নিজের চোখটা দিয়া বাড়ির পরিবর্তন দেখলেন, নিজের চোখটা দিয়া গাড়ির পরিবর্তন দেখলেন, নিজের চোখটা দিয়া রাস্তাঘাটের পরিবর্তন দেখলেন, নিজের চোখ দিয়া যেই টিন শেডের ঘর ছিল সেই ঘরটা আপনি বিল্ডিং দেখছেন, কিন্তু নিজের কালো কালো দাড়িগুলা কোন ফাঁক দিয়া ফাঁকা হয়ে গেছে নিজে কিন্তু কইতে পারেন নাই। কোন ফাঁক দিয়া মাথার কালো কালো চুলগুলি কোন দিক দিয়া ফাঁকা হয়ে গেছে নিজেও কিন্তু কইতে পারেন নাই। কথা কোন ঠিক না বেটি?
এই জন্য অলিউল্লাহ আশিকি হুজুর একটা গজল বলে, আগের মতো চোখে আমি দেখি না তেমন, আরে চোখ জানে হইয়া গেছে কেমনের কেমন। কথা কোন ঠিক না বেঠি? আগের মতো চোখে আমি দেখি না তেমন, আরে চোখ জানে হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, বলো না কেউ বুঝে না কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো না আমি বলি চিঠি এসেছে। আগের মতো গায়ে শক্তি পায় না তেমন, আরে শরীর জানে হইয়া গেছে কেমনের কেমন। ঠিক কিনা বলো বাবা? ওই যে মুরব্বী বাবারা বয়স রয়েছে, যুবক বয়সে যে কাজগুলা করতে পারছে, এখন কি এই কাজ করতে পারে? কথা বলুন, পারে? যেই বন্দে গিয়া যেই কাজগুলা করতে পারতো, এই সকাল 9-8টার সময় যদি খাওয়া দাওয়া কইরা এই বন্দে যাইতো, কাজ কইরা জুহুরের সময় নামাজের আজান দিলে তখন বাড়িতে আসতো, কিন্তু এই সময়টা আর তাদের হই নাই। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আগের মতো গায়ে শক্তি পায় না তেমন, আরে শরীর জানে হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না শরীরে আমার কি হয়েছে, বলো না কেউ বোঝে না কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো না আমি বলি আমার মরার সেছে, বলো না আগের মতো চোখে আমি দেখি না তেমন, আর চোখ জানে হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো গায়ে শক্তি পায় না তেমন, আরে শরীর জানে হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না শরীরে আমার কি হয়েছে, বলো না কেউ বুঝে না শরীরে আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো না আমি বলি আমার মরার চিঠি এসেছে। এ আমার পেটুয়া জোরের বাবা, বাবা ও বাবা ও। মুহূর্তে আমার আল্লাহ যখন আজরাইলকে বললেন ইমানদার রূহটা নেওয়ার জন্য, ইমানদার রূহ নেওয়ার জন্য, যেই মাত্র আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র ঘরের ভিতরে আসে, এবার ইমানদার ডাক দিয়ে কই ওই আজরাইল কেন এসেছেন? কই আপনার রূহ মুবারক নেওয়ার জন্য এসেছি। কই আর দেরি কইরো না, আমার রূহ মুবারক নেওয়ার জন্য আর দেরি কইরো না। কই এত তাড়াহুড়া কেন? শোনো কইরা দিলেন। ইমানদার ডাক দেয়া কই আজরাইল এই দুনিয়াতে আমি আর থাকতে চাই না। ওই কেন আপনি থাকতে চান না? ওই দুনিয়ার ভিতরে আমি যেই দিকে যাই শুধু খালি অন্য অন্য কাজ দেখি, অন্যায় কাজ ছাড়া আর কিছু দেখি না। বাবারে এমন ভাবে যখন আজরাইল বলে, এবার ইমানদার ডাক দিয়ে কয় আহার দিনে কইরো না। ইমানদারের জন্য হলো দুনিয়াটা জেলখানা, বেঈমানের জন্য হলো দুনিয়াটা বেহেশখানা। ওই মুহূর্তে আজরাইল বললেন ঠিক আছে ওই ঈমানওয়ালা আপনি সুন্দর করে এমন ভাবে শুয়ে যান। এবার ঈমানদার যখন এমন ভাবে শুয়ে গেলেন, এবার ঈমানদার ডাক দিয়ে কয় আজরাইল তুমি আমার রূহটা তুমি সুন্দর করে নিয়ে যাও। এবার আজরাইল ডাক দিয়ে কই আল্লাহর বান্দা আমি আপনার রূহটা মুখ দিয়ে নিতে চাই। ঈমানদার ডাক দিয়ে কয় আজরাইল না 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 আমার রূহ আমি তোমার মুখ দিয়ে নিতে দিব না। কেন আপনি মুখ দিয়া রূহ নিতে দিবেন না? ওই এই মুখ দিয়া আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, এই মুখ দিয়ে আমি আল্লাহ আল্লাহ নামের জিকির করেছি, এই মুখ দিয়ে আমি আমার রূহ নিতে দিব না। ওই মুহূর্তে ডাক দিয়া বলে ঈমানওয়ালা তাহলে আপনি আমি আপনার রূহটা চোখ দিয়ে নিতে যায়। ডাক দিয়া কই আমি আমার রূহটা চোখ দিয়েও নিতে দিব না।
ওই কেন চোখ দিয়ে নিতে দিবেন না? ওই এই চোখ দিয়ে আমি কোরআনের হরফ গোনা দেখেছি, এই চোখ দিয়া আমি আল্লাহর সৌন্দর্য রিচার্জ করেছি, এই চোখ দিয়া আমি আমার রূহ নেওয়ার জন্য দিব না। ওই মুহূর্তে এবার ডাক দিয়ে কয়, তাহলে আমি তোমার রুহুটা কান দিয়ে নিতে চাই, ওই কান দিয়েও আমি তোমার রুহু নিতে দিব না। ওই কেন কান দিয়ে রুহু নিতে দিবেন না? ডাক দিয়ে কই কান দিয়ে তো আমি আল্লাহ আল্লাহ জিকির শুনেছি, এই কান দিয়া আমি কত রকম আল্লাহর সৌন্দর্য জিনিস শুনেছি, এই কান দিয়া নবীর শান ও মান শুনেছি, এই কান দিয়া আমি রুহু নিতে দিব না। এবার আজরাইল ডাক দিয়া কই, আল্লাহ ও আমার আল্লাহ গো, কি এমন ইমান ওয়ালার কাছে আপনি পাঠাইলেন যে লোকে আমার মুখ দিয়েও রুহু নিতে দেই না, যে লোকে আমার চোখ দিয়েও রুহু নিতে দেই না, যেই লোকে আমার কান দিয়েও রুহু নিতে দেই না। আল্লাহ ডাক দিয়া কই, আজরাইল ও আজরাইল, তাহলে একটা কাজ করো না। ওই আল্লাহ কি করবো? ওই তুমি তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লিখবা, ওই তোমার আল্লাহর নামটা লিখে কি করবো? ওই আল্লাহর নামটা লেখা তুমি ইমানদার চোখের সামনে বাসাইয়া দিবা। আজরাইলে আল্লাহর নামটা ওই আজরাইলের হাতের তালুর মধ্যে লিখলেন, এমন ভাবে লেখা এমন ভাবে যখন ইমানওয়ালার কাছে গেলেন, যায়া ডাক দেখো, ইমানওয়ালা আপনি সোজা হয়ে আসিয়া যান। ওই ঠিক আছে, আমি সোজা হয়ে শুয়ে গেলাম। এখন এমন ভাবে যখন শুয়ে গেলেন, ওই মুহূর্তে আজরাইলে এমন ভাবে আল্লাহর নামটা ওই ইমানওয়ালা চোখের সামনে বাসাইয়া দিলেন। যেই মাত্র বাসাইয়া দিলেন, ওই মুহূর্তে ইমানদার আল্লাহর নামে ফানা হইয়া গেছে। ওই দিক দিয়ে আজরাইলে ওই তার রুহু ওই তার দেহ দিকা রুহুটা সার জারে কইরা নিয়া যাইব। জবান কোনে কন্যা সুবহানাল্লাহ, আর যখন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কৃষ্ণে জাতির জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। পাগল মৌবল একবার আর ভাবিলে না রে তোর ওই বৌরে মোর মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগল মৌবল একবার আর ভাবিলে না রে তোর ওই বৌরে মোর মাশাআল্লাহ। তুই মরিলে সঙ্গের শান্তি, তুই মরিলে সঙ্গের শান্তি, পাইবি না এক যৌবন পাগল মৌবন মারহাবা। আল্লাহ 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 একবার আর ভাবিলে না রে তোর ওই বৌরে মোর মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। পাগল মৌবল একবার আর ভাবিলে না রে তোর ওই বৌরে মোর মাশাআল্লাহ। তুই মরিলে সঙ্গের শান্তি, তুই মরিলে সঙ্গের শান্তি, পাইবি না এক যৌবন পাগল মৌবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একবার আর ভাবিলে না রে তোর ওই বৌরে মোর মারহাবা। আল্লাহ 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 মনরে বন্ধু বান্ধব বাঁচে যত, জানা চাহি যাবে শত শত, আদার গড়ে কেউ তো যাবে না। আহা মন রে মারহাবা। ওই কবরে সঙ্গের শান্তি, ওই কবরে সঙ্গের শান্তি, আমার নবী তোরি তোমার পাগল মৌবন মারহাবা। আল্লাহ আল্লাহ একবার আর ভাবিলে না রে তোর ওই বৌরে মোর
মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাইলে নিরা লাহি গো নবী পাইলে নিরা লাওয়াই পাইলে নিরা লাহি গো নবী পাইলে নিরা লাওয়াই আমি দুই কদমে চুমুকাবো দুই কদমে চুমুকাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরা লাহি গো নবী পাইলে নিরা লাওয়াই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি দুই কদমে চুমুকাবো দুই কদমে চুমুকাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরা লাহি গো নবী পাইলে নিরা লাওয়াই মাশাআল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে মোদের জীবন ধন্য হইতো নবীরে পাইলে জবান করে কন্যা আল্লাহু আকবার। যাই হোক সময় স্বল্পতার কারণে প্রথমে তো বলা হয়েছিল যে এইভাবে আমি তো প্রথমে একটা নিয়ে উঠছিলাম তো মাঝখান দিয়ে যেহেতু বলতে সময় স্বল্প এই জন্য আমি সময় আর দীর্ঘায়িত করলাম না আমি আর বেশি করে আলোচনা করবো না হুজুর নিয়ে আসেন। যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে কথা কোন ঠিক না ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন যেই পথে চলার কথা বলেছেন ওই পথে আমাদেরকে চলতে হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে কোরআনে বলে দিয়েছেন সেইভাবে আমাদের চলতে হবে কথা কোন ঠিক না ঠিক। আর আওয়াজ করে কোন ঠিক না ঠিক। মা তোরা বোন কইরো যতন আর মা তোরা বোন কইরো যতন মা অমূল্য দোন এই জগতে কেউ হবে না মায়েরই মতন এই জগতে কেউ হবে না মায়েরই মতন মা তোরা আপন কইরো যতন সুবহানাল্লাহ না বাবা মার ভক্ত কে কে আছেন আত্মনেন দেখি সবাই মার ভক্ত তাহলে আমার সাথে সাথে যদি পারেন কয়েন আর মা তোরা আপন কইরো যতন মা অমূল্য ধন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো নিঃস্বার্থে ভালোবাসে জেনে আমার মা ভবে নাই যার তুলনা কথা কোন ঠিক নেবে ঠিক নিঃস্বার্থে ভালোবাসে জেনে আমার মা ভবে যার নাই তুলনা সে মায়ের দুঃখ দিলে গো আরে সে মায়ের দুঃখ দিলে চার হইবে কান্দন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো মা তোরা আপন কইরো যতন আর মা তোরা আপন কইরো যতন মা অমূল্য ধন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেতাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেতাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম বাবা গো বাবা
বাবা গো বাবা, ইয়া রাসূলুল্লাহ। আরো জবান খুলেন কই ইয়া রাসূলুল্লাহ, আরো জবান খুলে কোন ইয়া ওয়ালিয়াল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকেই কবুল করেন, এই মাহফিলটা যেন কবুল করেন, সকলে বলুন আমিন। আমি আলোচনার ভিতরে নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান অতিথির আগমন, মুফতি ইয়াকুব আলী সুন্নি আল কাদরি সাহেবের আগমন, পেটুয়া জুড়ির পক্ষ থেকে নারে তাকবীর।